আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সবার বাসায় প্রায় প্রতিদিনই ডাল রান্না করা হয়, কিন্তু ওই একই রকমভাবে এক গাদা পানি দিয়ে। প্রতিদিন কি একরকম রান্না খেতে ভালো লাগে? আপনারাও নিশ্চয়ই আমার মতো বোর হয়ে গেছেন, নতুন কিছু ট্রাই করতে চান। ইয়াস, আপনাদের জন্যই আজকের এই রেসিপিটি। আজকে একদমই অন্যরকমভাবে ডাল ভুনা করে দেখাবো। খেতে কেমন সেটা নাই বললাম, যারা রেসিপিটি ফলো করবেন তারাই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে আসলেই কেমন হয়েছে। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এবার ডালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। আসলে ডালটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। নিয়েছি একটা টমেটো, তারপর নিয়েছি 3টা পেঁয়াজ কুচি করে আর 5-6টা কাঁচামরিচ। এখানে নিয়েছি 2টা রসুন কুচি। এবার এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি আর 4টে এলাচ। তারপর নিয়েছি 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এখানে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা বাটা, রসুন বাটা আর লবণ দিয়ে সব একসাথে মেখে নিয়েছি। তারপর দিয়েছি কাঁচামরিচ। এবার এর মধ্যে ডাল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এতে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, দারচিনি আর এলাচগুলো দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর এবার 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু ঢেকে রাখবো। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় না লাগে। এবার পানি কমে একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা লেবু গোল গোল করে কেটে নিয়েছি। এই ডাল ভুনাটাই কিন্তু লেবুর ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।